হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া মণ্ডল ফ্যামিলি ব্লগের পক্ষ থেকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। শুভ নবমীর অনেক শুভেচ্ছা সকলকে। মা দেখো রেডি হয়ে চলে যাচ্ছে বাড়ি, আর আমরাও চলে যাবো আজকেই গ্রামের বাড়ি। এটা আর কি আমরা যে বাড়িতে রয়েছে এটা আমরা নতুন তৈরি করছি। নিচে তলাটা কমপ্লিট হয়ে গেছে, ওটা ভাড়া দেওয়া হয়ে গেছে। উপরতলাটা যেখানে আমরা থাকবো আর কি সেটা এখনও কমপ্লিট হয়নি। দেখতেই পাচ্ছ বালি টালি সমস্ত কিছু পড়ে আছে। এই কিছুদিন আগে আর কি প্লাস্টারটা কমপ্লিট হয়েছে। এবার বাদবাকি কাজগুলো আমরা চলে যাব কাজের জায়গায়, তারপরে আবার কমপ্লিট হবে। যাই হোক, ও ছাড়তে যাচ্ছে মাকে রেল স্টেশন, তারপরে এসে আবার আমরা দুজনে চলে যাব। কালকে গিয়েছিল বাড়ি, তো বাইকটা নিয়ে চলে এসছে, তো আমাদের বাইকে করেই চলে যাব আমরা। তো দেখতেই পাচ্ছ ঘর দৌড়ে কী অবস্থা, আর শুধুমাত্র এই ঘরে একটা বেডই রয়েছে, আর কিচ্ছু নেই। যেহেতু আমরা কেউ থাকি না, আমরা তো থাকি ব্যাঙ্গালোরে, শ্বশুর শাশুড়িমা সবাই থাকে গ্রামের বাড়িতে, তাই কোনো জিনিসপত্রে মানে কোনো কিছু সেরকম নেই আর কি। যতটুকু নইলে নয় ততটুকুই আর কি এখানে রাখা রয়েছে। দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা পরিমাণে নোংরা, আর এই নোংরাতে থাকলেই জানো যে কীরকম বিভৎস পরিমাণে অ্যালার্জি হয়ে যাবে। তো যাই হোক, আমার স্নান হয়ে গেছে, আর আমি স্নান করে একদম ব্যাগপত্র রেডি করে রেখে দিয়েছি। চলেও এসেছি বাড়ি। রাস্তাতে কোনো কিছু ভিডিও করতে পারিনি, দুই হাত পুরো আমার ব্যাগে ফুল ছিল, আর এত বিভৎস পরিমাণে গরম। বাবা আসার সঙ্গে সঙ্গে ওর কোথায় খেলনা থাকে জানো, ও খেলনা নিয়ে বসে পড়েছে ওর খেলতে। ওর বাবা সমস্ত খেলনাগুলো মুছে দিল, আর এইদিকে আমি খাবার নিয়ে বসে পড়েছি। আবার এসে রান্নাও কিন্তু চাপিয়ে দিয়েছি। আজ চিকেন হবে। তরকারি পাতি মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গেছে আমার, শুধুমাত্র চিকেন আর ভাতটা করলেই হয়ে যাবে। আর এইদিকে দেখো চিকেনটাকে ভালো করে তেলে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আগে যারা ভিডিও দেখেছিলে আমার, তারা তো জানবে আমার শ্বশুরবাড়ি, আর যারা নতুন আমার বন্ধু হয়েছে তারা তো জানবে না। যাই হোক, এটাই আর কি আমার গ্রামের শ্বশুরবাড়ি। বিভৎস পরিমাণে গরম, মানে এতটা গরম হবে কল্পনা করতে পারিনি। মেঘ আছে আকাশে, যে বৃষ্টি হবে হবে মনে হচ্ছে, কিন্তু এখনও অবধি কিন্তু বৃষ্টি হয়নি। যাই হোক, মাংসের ঝোল কিন্তু পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ যে কী সুন্দর কালার এসছে। এখানে 2.5 কিলো মতো চিকেন ছিল আর কি। তো যাই হোক, চিকেনটা একদম রেডি হয়ে গেছে, ভাতও কমপ্লিট হয়ে গেছে। এবার বাবুকে স্নান করিয়ে খাইয়ে দেবো। এখন বাজবে ঘড়ি কাটায় 6টা। একদম রেডি হয়ে নিয়েছি, আজকে নলহাটিতে ঠাকুর দেখতে যাব। আমি কিন্তু বিয়ের পর 7 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে, তো এই প্রথম নলহাটিতে আর রামপুরহাটে দুটো জায়গাতেই কিন্তু প্রথম ঠাকুর দেখলাম। যাই হোক, ষষ্ঠী সপ্তমী অষ্টমী তো রামপুরহাটে দেখা হয়ে গেছে, এবার নবমীর দিন চলে এসেছি নলহাটিতে ঠাকুর দেখতে। খুব সুন্দর সুন্দর আর কি মণ্ডপ নলহাটিতেও ছিল। তো আমি এই পার্পল কালারের শাড়িটা পরেছি, আর বাবু পরেছে রেড রঙের একটা শার্ট। তো বাইক করেই এসেছিলাম। আকাশ কিন্তু বিভৎস পরিমাণে মেঘ, বুঝতে পারছি না যে বৃষ্টি হবে কি হবে না। তো তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে আর কি সমস্ত ঠাকুর দেখার চেষ্টা করছি, কারণ বৃষ্টি পড়ে গেলে তো মুশকিল হয়ে যাবে। আমরা ছাতাও নিয়ে আসিনি। তো বাবু তো খুব ভালো এনজয় করছে। ও এইভাবে ঠাকুর কখনো কোনো বছরই আর কি দেখেনি। এবারই আর কি বাইকে করে ঘুরে ঘুরে ঠাকুর দেখছে, লাইটিং দেখছে। ওরও ভালো লাগছে, সাথে সাথে আমারও ভালো লাগছে। বেশ সুন্দর সুন্দর লাইটিং হয়েছিল, আর মণ্ডপগুলো যত সুন্দর হয়েছিল, ঠাকুরের মূর্তির আর কি মানে ঠাকুরের প্রতিমার মুখগুলো আর কি এত মিষ্টি হয়েছিল কি বলবো। আমার সাথে সাথে তোমরাও দেখে নাও, যারা নলহাটি রামপুরহাটে ঠাকুর দেখোনি তারা কিন্তু আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরাও দেখতে পাবে। তো যাই হোক, দেখতে থাকো, আমিও তোমাদের সাথে সাথে দেখতে থাকি। চলে এসেছি আরও একটি মণ্ডপে। আমার হাজব্যান্ড পরেছিল আজকে এটা ব্ল্যাক কালারের পাঞ্জাবি, তার সাথে জিন্স, আর বাবু তো দেখতেই পাচ্ছ জিন্স আর একটা শার্ট পরেছিল লাল রঙের, আর আমি ওই পার্পল কালারের শাড়িটা পরেছিলাম। এই মণ্ডপটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। মানে নলহাটিতে অতিরিক্ত বড় বড় প্যান্ডেল ছিল না, ছোটোর মধ্যে ছিমছামের মধ্যে ছিল, কিন্তু প্রতিমাগুলো ছিল খুব 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 সুন্দর, যেন দেখলেই তোমার চোখ দুটো একদম জুড়িয়ে যাবে। তো ওই ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আর কি তোমাদের জন্য শেয়ার করব বলেই আর কি ছোটো ছোটো ভিডিও করে রাখছিলাম। অতিরিক্ত বড় বড় ভিডিও করতে উঠতে পারিনি।
আরেকটা মণ্ডপে চলে এসেছি। দেখেছো কি সুন্দর করে মণ্ডপটা সাজিয়েছে, মানে গেটটা এত সুন্দর লাগছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছিল, মানে ছিমছাম কিন্তু খুব সুন্দর, মানে একটা যেন দেখলেই যেন চোখটাকে আর কি শান্তি পায় না, সেই শান্তি পাচ্ছিল চোখটাকে দেখে। মানে কোনো অতিরিক্ত লাইটিং না, কোনো কিছু না, মানে খুব সুন্দর একটা প্যান্ডেলটা যত সুন্দর ছিল মানে মায়ের মুখটা তত সুন্দর ছিল। যাই হোক, অনেকগুলো দেখতে দেখতে তো ওই 7-8টা মতো দেখা হয়ে গেছে। কিছু কিছু ভিডিও করতে পেরেছি, কিছু কিছু ভিডিও করে উঠতে পারিনি, কারণ ওই বলছি না, এক হাতে ছেলে এক হাতে ব্যাগ নিয়ে আর কি যতটা নইলে নয় ততটুকুই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার হাজব্যান্ডকে বললাম যে একটু ভিডিও করে দেয়, এমন ভিডিও করে দিল, তো যাই হোক মনটাই ভেঙে গেল, আর ওকে বলিনি। এই আর একটা মণ্ডপে চলে এসেছি, এই মণ্ডপটা খুব সুন্দর করেছে, দেখতেই পাচ্ছ কী সুন্দর রং বেরঙের লাইটিং দিয়েছে, বেশ ভালো লাগছিলো। আমি কোনটা কোন পাড়ার সেটা বলতে পারবো না, কারণ আমি তো অত শত জানি না, আর তার জন্যই তোমাদের সাথে কোনটা কোন পাড়ার আর কি বা কী ক্লাবের তরফ থেকে করেছে সেটাও বলতে পারবো না, কিন্তু এই প্রত্যেকটা মণ্ডপ তোমাদের সাথে একটু একটু করে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর তোমরা কীভাবে পুজোয় এনজয় করছো, কত কত ঠাকুর দেখলে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্টের অপেক্ষাতেই বসে থাকি। মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে আর ভিডিও করার অনেক অনেক আগ্রহ পাই। দেখো আর একটা মণ্ডপে চলে এসেছি, এই মণ্ডপেরও মানে এই ঠাকুরের প্রতিমার মুখটা দেখেছো কী সুন্দর দেখতে। তো যাই হোক, অনেকগুলোই তো দেখতে দেখতে দেখে নিলাম, মানে একটা একটা ভেবেছিলাম 3-4টে দেখবো, বেশি দেখবো না, কিন্তু দেখতে দেখতে অনেক দেখা হয়ে গেছে। একটা একটা করে দেখছি আর একটু একটু করে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। যাই হোক, এটাও একটা খুব সুন্দর, খুবই সুন্দর আর একটা প্যান্ডেল আর কি ওনারা তৈরি করেছেন, খুব ভালো লাগলো দেখে। তো আর হয়তো বেশিটা মানে আর অতিরিক্ত বেশি দেখতে পারবো না, কারণ এত পরিমাণে আকাশে মেঘ করে এসছে, মনেই হচ্ছে যে ঝমঝমিয়ে বৃষ্টি হবে, আর বৃষ্টিটাও একটু দরকার জানেন, কারণ এত পরিমাণে গরম, কোথায় কীরকম গরম পড়েছে জানি না, কিন্তু আমাদের বীরভূম সাইডে এত পরিমাণে গরম পড়েছে মানে থাকা যায় না, মানে গা হাত পা সমস্ত যেন চিরবির চিরবির করছে। যেহেতু বাইকে আছে বলে একটু হাওয়া লাগছে বলে অতটা পরিমাণে গরম লাগছে না, না হলে থাকা যাবে না আর কি। তো তো এটাই কিন্তু নলহাটির আর লাস্ট ঠাকুর দেখা আমাদের এটাই হয়ে গেল, আর অন্য কোনো মণ্ডপে যাব না, এবার একদম সচরাচর বাড়ি চলে যাব। যাই হোক, ভিডিওটা আর বড় করব না। কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও, আর সবাইকে শুভ নবমী, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই।